জনবসতি স্থাপনের 2 যুগেরও বেশি সময় পর 2020 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে। বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় বদলে যায় বাসিন্দাদের জীবনযাত্রা। কিন্তু গত 7 মাস আগে পদ্মা নদীর তলদেশে সাবমেরিন কেবলটিতে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এখনও মেরামত না হয় বিদ্যুৎহীন 2 চরের বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম। স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা ও শিক্ষার্থীদের পড়াশোনা। তারা পরিশ্রম করে বাড়তে তারা গরমে কষ্ট করে, টাকা পয়সা খরচ করে ফ্রিজ আনছে, কারেন্টের লাইন করছে, এই সবই তো বেকার গেল। ঘরে ঘরে কিন্তু টেলিভিশন নষ্ট, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। কারেন্টের জন্য খুবই একটা কষ্টে আছি। লাইট ফ্যান অনেক কিছু বিক্রি করতাম, ওই জিনিসটা এখন বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী অনেকটা আপসেট রয়েছে যে এই বিদ্যুৎ আবার কবে আসবে। কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই ইউনিয়নের বিদ্যুৎ সংযোগটি পুনরাবার দেওয়ার জন্য। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি লিখিতভাবে জানানো হলেও এখনও পদক্ষেপ নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের জিএম তাকে আমি পত্রের মাধ্যমে বলেছি এবং ওভার ফোনে আমি রেগুলার কমিউনিকেশন করছি। উনি খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে, আবার যেন বিদ্যুৎ এই জনপদে আসে। উনি এইটা নিয়ে কাজ করে যাচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে বিষয়টি সমাধানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি কমিটি কাজ করছে। চেষ্টা করা হয়েছে, কেবলের উপরে এমন বালি পরে দেওয়া হয় না। বিকল্প কিভাবে দেওয়া যায় পল্লী বিদ্যুৎ বোর্ডের বড় একটা কমিটি কাজ করছে। নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে প্রায় 20,000 মানুষ বাস করেন। সময় সংবাদ, ফরিদপুর।